আজকের ভিডিওতে আমরা নিয়ে চলে আসছি একটি নতুন আপডেট, কিভাবে আপনি আপনার পিএম কিষাণ সম্মান নিধিতে মোবাইল নাম্বার চেঞ্জ করবেন বা মোবাইল নাম্বার পরিবর্তন করবেন। আমাদের অনেকেরই হয়তো পিএম কিষাণ সম্মান নিধিতে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে বা মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেটি হয়তো হারিয়ে গেছে বা বন্ধ হয়েছে, যে কোনো কারণে সেই মোবাইল নাম্বারটি আমাদের কাছে উপস্থিত নেই। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার নিজের হাতে থাকা মোবাইল থেকে আপনার নিজের পিএম কিষাণ সম্মান নিধির মোবাইল নাম্বারটি পরিবর্তন করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে দেবো, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার পিএম কিষাণ সম্মান নিধিতে মোবাইল নাম্বার পরিবর্তন করবেন। প্রথমে আমাদের গুগল সার্চ বারে লিখে দিতে হবে পিএম কিষাণ। পিএম কিষাণ লিখে দেওয়ার পর আমাদের সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর আমরা একটু স্ক্রল ডাউন করব। প্রথমে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি পিএম কিষাণ সম্মান নিধি pmkishan.gov.in। তো এই পিএম কিষাণে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটি ড্যাশবোর্ড খুলে আসবে। তো আমাদের স্ক্রল করে একটু নিচে চলে যেতে হবে। স্ক্রল করে একটু নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্মার্স কর্নার। এরপর আমাদের আবার স্ক্রল করে নিচে যেতে হবে। নিচে আসার পর ফার্মার্স কর্নারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপডেট মোবাইল নাম্বার। তো আমাদের আপডেট মোবাইল নাম্বারে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে আমাদের বলেছে আপডেট মোবাইল নাম্বার, তারপর এখানে বলেছে রেজিস্ট্রেশন নাম্বার এবং আধার নাম্বার। আমাদের যদি পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকে তাহলে আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করব, বা আমাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে তাহলে আমাদের আধার নাম্বার দিয়ে সার্চ করতে হবে। আর যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি জানা না থাকে তাহলে আপনি কীভাবে রেজিস্ট্রেশন নাম্বারটি বের করবেন? তো আপনার পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার বের করার জন্য আপনাকে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করতে হবে। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার জানা আছে তাহলে আমাকে এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিতে হবে। তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যাপচার কোড দেওয়া আছে, সেই ক্যাপচার কোডটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো ক্যাপচার কোডটি আমরা বসিয়ে দিব। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সার্চ, এই সার্চে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্যাপচার কোডটি দিয়ে সার্চ করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি গেট আধার। আমাদের গেট আধারে ক্লিক করতে হবে। তার আগে আমি বলে দিই, আপনার পিএম কিষাণ সম্মান নিধিতে মোবাইল নাম্বার পরিবর্তন করার জন্য আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত থাকতেই হবে। আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার যুক্ত না থাকে তাহলে আপনি আপনার পিএম কিষাণ সম্মান নিধিতে মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন না। আর যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার না থাকে তাহলে আপনি কোনো আধার সেন্টারে গিয়ে আপনার আধার কার্ডের মোবাইল নাম্বারটি যুক্ত করে নিতে পারেন। তারপর আমাদের এখানে গেট আধারে ক্লিক করে দিতে হবে। গেট আধারে ক্লিক করে দেওয়ার পর আমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আমাদের এখানে বলেছে ভেরিফাই ওটিপি। আমাদের এই ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পপআপ চলে আসবে। আমাদের এখানে বলা হয়েছে আধার ওটিপি ভেরিফাইড। তারপর আমাদের এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকে করে দেওয়ার পর আমরা একটু স্ক্রল করে নিচে যাব। নিচে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্মার ডিটেলস, রেজিস্ট্রেশন নাম্বার এবং যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে অলরেডি, এবং এখানে দেখাচ্ছে আমাদের আধার কার্ডের লাস্ট 4 ডিজিট নাম্বার। এখানে আমাদের জেন্ডার শো করছে, এখানে আমাদের ডেট অফ বার্থ শো করছে। তো সিকিউরিটি পারপাসের জন্য আমাকে এগুলো হাইড করতে হচ্ছে। তারপর আমাদের স্ক্রল করে একটু নিচে যেতে হবে। নিচে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টার নিউ মোবাইল নাম্বার। তো আমাদের এখানে নতুন মোবাইল নাম্বারটি লিখে দিতে হবে। মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি গেট ওটিপি। এই গেট ওটিপিতে আমাদের ক্লিক করে দিতে হবে। তো গেট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের মোবাইলে যে মোবাইল নাম্বারটা আমরা এখানে বসালাম সেই মোবাইল নাম্বারে 4 সংখ্যার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ভেরিফাই। এই ভেরিফাইতে আমাদের ক্লিক করে দিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিক ফর আপডেট। তো ক্লিক ফর আপডেটে আমরা যদি ক্লিক করে দিই তাহলে আমাদের মোবাইল নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে, বা যে মোবাইল নাম্বারটা আমরা নতুন করে দিতে চাইবো বা যুক্ত করতে চাইবো সেই মোবাইল নাম্বারটি যুক্ত হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক ফর আপডেটে ক্লিক করে দেব। তারপর এখানে আমাদের একটি পপআপ চলে এসছে ইওর মোবাইল নাম্বার সাকসেসফুলি আপডেট। তারপর আমাদের এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে। তো এইভাবে আপনি আপনার পিএম কিষাণ সম্মান নিধিতে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন বা মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি আমাদের এই ভিডিওটি আপনার নিশ্চয়ই কোনো উপকার হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এরকম আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে। এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।